হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো এবং আমিও ভালো আছি। তো আজকে তোমাদের একটা রেসিপি করে দেখাবো, যেটা খুব সহজেই 5 মিনিটেই তৈরি করে নিতে পারো আর বাচ্চাদের সকালের নাস্তা হয়ে যাবে। তো আজকে হচ্ছে সুজি করছি, খুব সিম্পল অ্যান্ড সহজে। প্রথমে কড়াইয়ে তেল দিলাম, তারপরে তেলে এই যে চীনাবাদাম, সেটাকে ভাজবো। এটাকে লাল করে ভেজে নিব। যতক্ষণ না লাল হচ্ছে আর খুন্তিতে নাড়ানাড়ি করে এটাকে ভালো করে লাল করে ভেজে নিব। দেখো তোমরা, ভাজা হয়ে গেছে মোটামুটি লাল করে। এবার এটাকে উঠিয়ে নিব। তারপরে বাটিতে উঠিয়ে নিব এটাকে। সবটা উঠিয়ে নিব। তারপরে কড়াইয়ে সুজি দিচ্ছে। আজকে বাবু না অনেকটাই জেদ ধরেছিল যে মা সুজি খাবো সুজি খাবো, তাই ওর জেদের কারণেই সুজিটা করা। তো এখানে ভালো করে সুজিটাকেও লাল করে ভেজে নেব এবং এর মধ্যে একটা এলাচ দিয়ে দিব, যাতে সুজির ফ্লেভারটা অ্যান্ড স্বাদটা খুব সুন্দর লাগে। যার কারণে একটা এলাচ দিব, বাচ্চা খাবে তো বেশি। আর ওই যে একটা এলাচ দিয়ে দিলাম এতে। আর সুজিটা সকালের নাস্তা হিসাবে অনেক ভালো, হালকা ফুলকা খাওয়ার, যাতে বাচ্চাদেরও মন খুশি থাকবে। আর বাচ্চারা এখনও তো ধরো মিষ্টি জিনিস খেতে খুব পছন্দ করে, সারাক্ষণ মিষ্টি জিনিসই চায় ওরা খেতে। তার জন্যই ওর জন্য এটা সুজিটা রেডি করা। তো সুজিটা ভালো করে ভাজা হয়ে গেছে। তারপরে তাতে করে যে বাদাম ভাজাটা রাখা ছিল সেটা দিয়ে দিলাম এবং জল দিয়ে দিলাম। এবার যতক্ষণ না এই জলটা শুকাচ্ছে, সুজির সঙ্গে মিশছে, ততক্ষণ এইভাবে খুন্তি দিয়ে নাড়ানাড়ি চলবে এবং এটাতে হালকা আঁচে রেখে দেওয়া হবে, যার কারণে বাদামও সেদ্ধ হয়ে যাবে এবং সুজিটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর মাখা মাখা হয়ে যাবে। তখন সুজিটাকে ঢেলে নিতে হবে। তো সেই 5 মিনিটে তোমাদের এই খাবারটা হয়ে যাবে, বাচ্চাদের টিফিনেও দেওয়া হবে। তো তোমরা ট্রাই করে দেখো এইভাবে সুজি করা, খুব সিম্পল এবং খেতেও টেস্টি, বাচ্চাদেরও মন খুশি, আর খেতে তো অনেক সুস্বাদু আছেই। তো তোমরা ট্রাই করে দেখো বাচ্চাদের কেমন লাগে। ফাইনালি সুজিটা করা হয়ে গেল। এবার মা সেটাকে থালায় নামিয়ে নিল। থ্যাংক ইউ ফর দিস ওয়াচিং মাই ভিডিও। বাবু খুব তাড়াহুড়া করছিল, তাই ওইভাবে করেই ছেড়ে দিল আর এটাকে ডিজাইন করা গেল না।